আসসালামু আলাইকুম। ভারী বৃষ্টিপাতের কারণে এবং গাছের গোড়ায় মাটি না থাকার কারণে আমাদের পেঁপে গাছগুলো একপাশে হয়ে পড়েছে। তাই আমরা চিন্তা করলাম সবগুলা গাছের গোড়ায় মাটি দিয়ে দিব এবং একটা করে লাঠি বেঁধে দিব যাতে কোনো রকম তুফান বা ভারী বৃষ্টিপাতের কারণে গাছ পড়ে না যায়। গাছের ফলন আসার কারণে গাছ খানিকটা ভারী হয়ে আছে, তাই এখন খুঁটি না দিলে গাছ যেকোনো সময় পড়ে যেতে পারে। তাছাড়া গাছের ডালের মধ্যে কিছু আগাছা জমে আছে যেগুলোর কারণে ঠিকমতো রোদ পাচ্ছে না, তাই সবগুলো আজকে পরিষ্কার করে দিতেছি। পেঁপে গাছের মধ্যে পর্যাপ্ত রোদ পেলে গাছ আর বেশি বড় হবে না, ছোট অবস্থায় ফলন দেওয়া শুরু করবে। যদি ছায়াযুক্ত জায়গায় পেঁপে গাছ লাগান তাহলে গাছ শুধু অনেক লম্বাই হবে, পরবর্তীতে ফল ধরতে অসুবিধা হবে, ফল পাড়তে অসুবিধা হবে। এছাড়া হারভেস্টিং করার সময় দেখবেন ফলের পরিমাণ একদম কম। তাই যেখানেই লাগান সবসময় চেষ্টা করবেন রৌদ্রোজ্জ্বল জায়গায় পেঁপে গাছ লাগানোর জন্য। আমি এক এক করে সবগুলো গাছের মধ্যে খুঁটি বেঁধে দিচ্ছি। আমাদের পেঁপেগুলো সাইজও মাশাআল্লাহ বড় বড়। গাছে খুঁটি বাঁধা শেষ হলে গাছের থেকে যে বৃষ্টিপাতের কারণে মাটি সরে গেছে, এই গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। আর পেঁপে গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি থাকলে পেঁপে অনেক গুণ মোটা হয় এবং কালার সুন্দর থাকে। এছাড়া জৈব সার যেটার মধ্যে আছে আমাদের ফার্মের ভুসি, লিটার যেটা বলি আর কি, পরিত্যক্ত লিটার, ওগুলো মাটির সাথে আছে। সেজন্য সবগুলো একসাথে মিশ্রণ করে দিয়ে দিলাম যাতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গাছের দিক থেকে শোষণ করে নিতে পারে। আমি সবগুলা গাছের গোড়ায় এক এক করে দিয়ে দিচ্ছি এবং চেপে চেপে দিচ্ছি যাতে মাঝখানে কোনো পানি জমতে না পারে। মাঝখানে যদি আপনার গ্যাপ রাখেন তাহলে মাঝখানে পানি জমে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবসময় চেষ্টা করুন পেঁপে গাছ একটু উঁচু জায়গায় লাগানোর এবং মাটি দিয়ে উঁচু করে দেওয়ার জন্য, এবং একটু চাপ দিয়ে ভিতরে মাটি দিয়ে দিবেন যাতে কোনো রকম গ্যাপ না থাকে। পেঁপে গাছ একটি 12 মাসি ফসল। আপনি যদি প্রপারভাবে ইউজ করতে পারেন বা যত্ন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে সারা বছর এটা ফল দিবে এবং খুব ভালো পরিমাণেই দিবে। এছাড়া উদ্যোক্তারা এটা আগাম ফসল হিসেবে বাছাই করে নিতে পারে, কারণ পেঁপে একটি লাভজনক ব্যবসা বলতে পারেন বা লাভজনক চাষ বলতে পারেন, কারণ এটা শীতের মৌসুমের আগে আগে যখন তারা আগাম আনবে তাদের দামটা অনেক ভালো পাবে এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। পেঁপে একটি সবজি হিসেবে খাওয়া হয়, তাছাড়া ফল হিসেবেও খাওয়া হয়। আপনি কাঁচা খাইতে পারবেন, পাকা হিসেবে খাইতে পারবেন, আবার মাংসের সাথে রান্না করেও খাইতে পারবেন, অথবা মাছের সাথে রান্না করে খাইতে পারবেন। তাই এটা চাহিদা অনেক বেশি। আপনি যদি সঠিক সময়ে বাজারজাত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। আমাদের দেশের অধিকাংশ কৃষকই এখন মালচিং পদ্ধতিতে পেঁপে চাষ করে থাকে। মালচিং পদ্ধতিতে পেঁপে চাষ করলে পেঁপের গাছের গোড়ায় আর আগাছা সৃষ্টি হয় না, তাছাড়া গাছের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না, ফলের মধ্যেও তেমন একটা পোকামাকড় দেখা যায় না। তাই মালচিং পদ্ধতিতে যদি চাষ করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং খোলা পদ্ধতির তুলনায় আপনি কয়েক গুণ বেশি ফল উৎপাদন করতে পারবেন। মালচিং পদ্ধতিতে চাষ করতে গেলে আপনার খরচের পরিমাণে কয়েক গুণ বেশি বৃদ্ধি পাবে। তাই আপনি সিদ্ধান্ত নেন আপনি কিভাবে চাষ করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।